বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আর আমিও ভালো আছি, মন্দ আছি, কী আছি তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে। তো যাচ্ছি হচ্ছে চেক আপে, ঠিক আছে। মা ফোন করেছে, এখানে মা জিজ্ঞাসা করছে যে বাসে উঠে পড়েছিস নাকি, তাই দিদি কথা বলছিল আর আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে আমাদের সাথে আর একজন যাবে হচ্ছে আশা দিদি। তো আশা দিদি নিয়ে যাবে। তো আশা দিদি হচ্ছে আমাদের যেখানে বাড়ি রয়েছে সেখান থেকে উঠবে, ঠিক আছে। তো দেখতেই পেলে গাইস, আশা দিদি চলে এসছে। তারপরে দেখো আমি রিপোর্ট নিতে চলে এসেছি। সেদিন থেকে না রিপোর্টটা নেওয়া হয়নি, তাই জন্যে ফের রিপোর্টটা নিয়ে আমরা একচোটে যাব চেক আপে, ঠিক আছে। এইখানে হচ্ছে দিদি আমার নামটা দেখছে কোথায় আছে রিপোর্ট। শুক্রবারে করেছিলাম, যেহেতু আসা হয়নি তার কারণে আমি সোমবারে আসবো, তো একচোটে নিয়ে নেবো তাই। তো 11টার সময় করে গেলাম, ওইখানে পৌঁছে রিপোর্ট নিয়ে তারপর ঢুকলাম। তো ওইখানে তোমরা দেখতেই পাবে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। চলো তো দেখতে থাকো। কার জন্য অপেক্ষা করছি? আয়ার জন্য। খাবার নিয়ে আসলো। সরি গাইস, এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। এটা হচ্ছে মঙ্গলবারের সকালবেলা। মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছে, এত শরীর খারাপ হয়ে গেছে যে তোমাদেরকে কি বলবো আমি। কালকে রাতের থেকে খুব শরীর খারাপ হয়ে গেছে, তো তার কারণে আমাকে রান্না করতে হচ্ছে। আমারও শরীরটা তেমন কোনো কিছু ভালো নেই, আমার সর্দি হয়ে গেছে, মাথা ব্যথা আর যেরকম আর কিছু যন্ত্রণা থাকে ওইগুলো তো রয়েছে, কিন্তু এক্সট্রা রয়েছে হচ্ছে সর্দি আর মাথা যন্ত্রণা হচ্ছে। তো শরীর খারাপের মধ্যেই রান্না করছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। অল্প একটু পানি দিয়ে চাপিয়ে দিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে। আর চলো ঘাটি কচুটাকে ছিলে আর ডাল দিয়ে রান্না করব। চলো ভাত বসিয়ে নিই। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে পেঁয়াজ লাল করছি আমি। আর এটা দেখো অল্প একটু বাকি আছে। এখানে দেখো কচু কেটে রাখা হয়ে গেছে, চলো চাপিয়ে আসবো। দেখো বন্ধুরা, এখানে রয়েছে কচু ডাল। এখানে দেখো সব হয়ে গেছে। এই সব নিয়ে দিয়ে এলাম, পানি হচ্ছে বাইরে খুব। তো চলো মাকে একটু ভাত খুঁচিয়ে দিই, মায়ের খুব জ্ঞান খারাপ হয়েছে, চলো মাকে একটু ভাত খুঁচিয়ে দিই। দেখো পানি হয়েছে ভালোই, পানি দেখো ছাদে জমে গেছে আর টিপটিপ করে আবার শুরু হয়ে গেছে। দেখি বাইরে কতটা পানি লেগেছে। বাইরে পানি লাগেনি, আমি তো ভেবেছিলাম বাইরে অনেক পানি লেগে গেছে। চলো খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া ফিনিশ করে এবারে মাথাটা খুলে চলো। আর আমি যখন কাজ করছিলাম, আনাজ বাসছিলাম, তোমাদের আমি ভিডিও করলাম, ভিডিওগুলো কোথাও কি যেন চলে যায়, এক সময় আমি নিজেই খুঁজে পাই না, ডিলিট হয়ে গেছে। এখানে কী করে রাখি আমি। দুটো
দেখো বন্ধুরা, মায়ের জ্ঞান খারাপ অনেকই হয়ে গেছে। কালকে রাত থেকে জ্ঞান খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি শুয়ে থাকি, অনেক জ্ঞান খারাপ হয়ে গেছে। একা হাতে একা সংসারে এতগুলো কাজ হয়ে বেড়ে গেছে, শরীরটা তো খারাপ হবেই। আর এরা দুজন দেখো, আমাদের খাওয়া হয়ে গেছে আর এই খাচ্ছে তো খাচ্ছে। মায়েরা তবুও হয়ে গেছে, মারিয়ামটার দেখো। তাড়াতাড়ি খা না, টিভিটা দেখবি তো, ভালো বই দিচ্ছে, চালাবো, তাড়াতাড়ি খা। এত ওকে খেতে বিরক্ত লাগে যে আমি কি বলবো। এখন আব্বাজি আসেনি কাজ দিয়ে, তোমাদের দাদা ভাইও আসেনি, 2টো বাজে। কত ভিডিও তুলেছিলাম, কিন্তু ওই ভিডিওগুলো কি জানি কী করে গায়েব হয়ে গেল জানি না। আর তাই জন্য আজকে আর ভিডিও পোস্ট করতে পারলাম না, ঠিক আছে। তার জন্য সরি। কালকের ভিডিও একটু তুলেছি, কিন্তু ওইটা একদম একটুখানি হয়েছে। তার জন্য আমি ভাবলাম যে সকালবেলা একটু শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আমি ভিডিওটা করলাম, অনও হলো, রেকর্ডিংও হলো, কিন্তু তারপরে ভিডিওটা কোথায় যে চলে গেল কি জানি না। তাড়াতাড়ি খাও। আর আমারও সর্দি হয়ে রয়েছে, সর্দি হয়ে আছে আমার। আর আমার তো যেরকম যন্ত্রণা হচ্ছে, কিন্তু মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, অতিরিক্ত। কালকে রাত্রিরে হঠাৎ ভিডিওটা আজকে আর পোস্ট করতে পারলো না, তার জন্য সরি। ভিডিও তুললাম সকালবেলা, অত 5-6 মিনিটের ভিডিও করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। চলো পরে আসছে। এই দেখো গাইস, মায়ের জানটা এখনও খারাপ আছে, ওষুধ খেয়েও কাজ হয়নি, তো তার জন্য শুয়ে রয়েছে। আর এই যে মায়ের রানী এই ঘুম থেকে উঠছে। উফ, মারিম ছোঁয়ান না, দেখতেই পাচ্ছ। আর আমার ওইদিকে শরীরটা খারাপ হয়ে রয়েছে, সর্দি হয়ে গেছে। মারিম দেখো অনেকটাই সর্দি হয়ে গেছে, এগুলো সব যন্ত্রণা হচ্ছে। তো রাতের বেলা দেখি কি করা যায়, রুটি করবো 4টে। তোকে তো নানা খায় নেবে, তো নানি কি খাবে? আচ্ছা, তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর টানবো না। চলো এডিট করে রেখে দিই, যা এডিট করে নিই। কি দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতন এতটাই, একটা বাই, গুড নাইট। সবাই ভালো করে সুস্থ থাকবে। এটা এখন বাজে হচ্ছে 6:30, ঠিক আছে। চলো পরের ব্লগে দেখা হচ্ছে। রুটি দেখাও, আমি খাবো না।